الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد আমরা কোরআনের তাফসীর বা ব্যাখ্যামূলক আলোচনা করছিলাম। আমরা ধারাবাহিক আলোচনা যেহেতু আমাদের পক্ষে আর সম্ভব হয়নি, আজকে আমরা ধারাবাহিক আলোচনা না করে কোরআনের একটা নির্দিষ্ট অংশের বা কোরআনের একটা অতি পরিচিত একটা অংশের আমরা ব্যাখ্যামূলক আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্ভবত এটা আমাদের শেষ দাস, এইটা দিয়ে আমরা একটা সমাপ্তি টানার চেষ্টা করব। আসলে কোরআনে কারিমের মধ্যে মহান আল্লাহ তাআলা কিছু বিষয়ের অনেক বিস্তারিত বিবরণ দিয়েছেন, বারবার বিবরণ দিয়েছেন, আর কিছু বিষয়ে সংক্ষিপ্তভাবে উল্লেখ করেছে। যেমন মহান আল্লাহ তাআলা যখন সলাতের কথা বলেছেন তখন উনি শুধু বলেছেন যে আকিমুস সালাহ, তোমরা সলাত কায়েম করো। যাকাত দেওয়ার সময় বলেছেন যে ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দাও। তারপরে রমজান মাসের সিয়ামের বিষয়ে বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অথবা বলেছেন যে শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তো দেখা গেছে যে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ও মহান আল্লাহ তাআলা অনেক সংক্ষিপ্তভাবে কথা বলে শেষ করে দিয়েছেন, আর সেটার বিস্তারিত ব্যাখ্যা করার দায়িত্ব রাসূলের উপর ন্যস্ত করে দিয়েছেন। আর কিছু বিষয় আছে যেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না মনে হলেও আল্লাহ তাআলা সেগুলোর আবার অনেক বিস্তারিত ব্যাখ্যা করেছেন। আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই, কিন্তু উনি অনেক লম্বা ব্যাখ্যা করেছেন। সেই লম্বা ব্যাখ্যাগুলোর একটা ব্যাখ্যা হচ্ছে বানু ইসরাঈলের ঘটনা। মুসা আলাইহিস সালামের সাথে বানু ইসরাঈলের কি হচ্ছে সেই বিষয়ে কিন্তু আল্লাহ বিস্তর আলোচনা করেছেন। তারপরে ইউসুফ আলাইহিস সালামের যে কাহিনী, গল্প, তার বেড়ে ওঠা থেকে নিয়ে শুরু করে একদম রাজদরবারের দায়িত্বশীল হওয়া পর্যন্ত মহান আল্লাহ তাআলা এই আলোচনা করেছেন। তারপরে আরো কিছু আলোচনা মহান আল্লাহ তাআলা বিস্তরভাবে আলোচনা করেছেন। যেমন সূরা মুলকের মধ্যে এই বাগানের গল্প, যে একজন ইনশাআল্লাহ বললো আর একজন ইনশাআল্লাহ বললো না, বাগান ভস্মীভূত হয়ে গেল। এরকম কিছু আলোচনা মহান আল্লাহ তাআলা ব্যাখ্যামূলক করেছেন। কিন্তু এই সকল ব্যাখ্যামূলক ঘটনার সাথে মহান আল্লাহ তাআলা আরেকটা ঘটনা বা আরেকটা কথা কোরআনে অনেক বেশি ব্যাখ্যার সাথে আলোচনা করেছেন। সেই আলোচনাটা কি? সেই আলোচনাটা হচ্ছে আদম আলাইহিস সালামকে সৃষ্টির আলোচনা। মানে এত বেশি ব্যাখ্যা করে মহান আল্লাহ তাআলা অন্য কোনো আলোচনা করেননি। যেমন আরো একটা আলোচনা মহান আল্লাহ তাআলা অনেক ব্যাখ্যা করে করেছেন। যেমন ধরেন শয়তানের আলোচনা মহান আল্লাহ তাআলা অনেক ব্যাখ্যা করে করেছেন। প্রায় শয়তানের নামই কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা প্রায় 87 বার নিয়ে এসেছেন। আর ইবলিসের নাম মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে 10 থেকে 12 বার নিয়েছেন। যতবার ইবলিসের নাম নিয়েছেন ততবারই আদম আলাইহিস সালামের ঘটনার সাথে ইবলিসকে সংযুক্ত করেছেন। এই আদম আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা যখন আদম সৃষ্টির কথা বলেছেন তখন কখনো বলেছেন যে আমি তাকে আলাক থেকে সৃষ্টি করেছি, কখনো বলেছেন মিন সলসালিন কাল ফাখার থেকে সৃষ্টি করেছি, কখনো তিনি তাকে বলেছেন মায়ের হেরেম থেকে, মায়ের গর্ভ থেকে তৈরি করেছেন, কখনো উনি বলেছেন যে আমি তাকে নিজের দুই হাতে সৃষ্টি করেছি। তো আদম সৃষ্টির মহান আল্লাহ তাআলা বিস্তর ব্যাখ্যা দিয়েছেন। তো মহান আল্লাহ তাআলা যখন কোনো কিছুর বিস্তর ব্যাখ্যা দেন তখন সেগুলোর গুরুত্ব এবং তাৎপর্য অনেক বেশি হয়, যদিও বা আমরা সেটা না বুঝতে পারি। এবং এইরকম ব্যাখ্যাগুলো সাধারণত সমাজের সাথে বেশি সংশ্লিষ্ট হয়, সমাজ জড়িত বিষয়। যেমন বানি ইসরাঈলের পুরো ঘটনাটাই কিন্তু, যেটা আব্দুল্লাহ ভাই বারবার বলে, গোলামি, দাসত্ব, সমাজ সংশ্লিষ্ট বিষয়। ঠিক ওই রকম যে সমস্ত গোত্র কম ধ্বংস হয়ে গেছে, এগুলো সমাজ সংশ্লিষ্ট বিষয়। তো মহান আল্লাহ তাআলা যখন আসলে আদম আলাইহিস সালামের বিস্তর ব্যাখ্যা দিচ্ছেন, সেই ব্যাখ্যা দেওয়ার পিছনে আসলে ওনার উদ্দেশ্য কি ছিল আমরা মূলত আজকের আলোচনাতে এটাই জানার চেষ্টা করব। তো মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম, আমি কোরআনের বর্তমান তারতিব অনুযায়ী, মানে বর্তমান যেভাবে সাজানো আছে সেইভাবে যদি আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলা কোথায় আদম আলাইহিস সালামের কথা বলেছেন, সৃষ্টির কথা বলেছেন, সেটা যদি আমি উল্লেখ করি তাহলে সেটা হচ্ছে সূরা বাকারার ৫ম নম্বর পৃষ্ঠায়, যেখানে মহান আল্লাহ তাআলা বলেছেন, আপনারা জানেন, পড়ে আসছেন, এই ঘটনা আপনাদের জানা,
আদম আলাইহিস সালাম সৃষ্টির ঘটনা আপনাদের জানেন, আমি এই ঘটনাটা আপনাদেরকে জানাতে চাচ্ছি না, কিন্তু এই ঘটনার ভেতরের যে উদ্দেশ্য আছে এবং রহস্য আছে আমি সেটা আপনাদের কাছে জানানোর চেষ্টা করতেছি। 5 নম্বর পৃষ্ঠায় মহান আল্লাহ তাআলা তার কথা শুরু করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাa'ilun ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এখানে এই আয়াতের শুরুতেই যে জিনিসটা সবচেয়ে ম্যাজিক্যাল বিষয় বলা যেতে পারে, মানে সবচেয়ে আশ্চর্যজনক একটা বিষয়, বা যেখানে আসলে মানুষের মূল মর্যাদা নির্ধারিত হয়েছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যখন প্রথমবার এখানে মানে কিভাবে মানুষ সৃষ্টি পর্যন্ত আল্লাহ তাআলা গেলেন সেই বর্ণনাটা যখন আল্লাহ তাআলা দিচ্ছে। অন্য কোথাও কিন্তু এত বিস্তারিত আল্লাহ তাআলা বিবরণ দেন নাই, মানে আল্লাহ তাআলা এখানে কিভাবে মানুষ সৃষ্টি পর্যন্ত গেলেন সেটার কথা বলতেছেন। তো সেটার কথা বলতে গিয়ে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বলছেন যে ওয়া ইয ক্বালা রাব্বুকা, যখন আপনার প্রতিপালক বললেন লিল মালাইকা, ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে, ইন্নী জাa'ilun ফিল আরদি, আমি পৃথিবীতে পাঠাবো খলিফা। উনি কিন্তু এটা বলেন নাই যে আমি পৃথিবীতে মানুষ পাঠাবো, উনি পৃথিবীতে মানুষ পাঠানোর কথা বলেন, মানে উনি বলেন নাই যে আমি পৃথিবীতে একটা প্রাণী পাঠাবো। মানে মানুষ কিন্তু প্রাণী, মানুষ থেকে মানুষের সাথে যদি আল্লাহর সম্পর্কটা ছিন্ন করে দেওয়া হয়, স্রষ্টার সাথে মানুষের সম্পর্ক যদি ছিন্ন হয়ে যায়, তাহলে মানুষ দুনিয়ার আর লক্ষ প্রাণীর মতো একটা প্রাণী। এই জন্যই কিন্তু নাস্তিক্যবাদ সবসময় মানুষকে স্রষ্টা থেকে ছিন্ন করতে চায়। মানে স্রষ্টার সাথে যখন আপনার সম্পর্ক ছিন্ন, তখন আপনি জাস্ট একটা কি মানুষ, একটা প্রাণী যে প্রাকৃতিক উপায়ে এই পৃথিবীতে কি হয়েছে তৈরি হয়েছে। এখানে আপনার নিজস্ব কোনো ম্যানার্স, চরিত্র, আখলাক, আইডিয়ালজি, আদর্শ কোনো কিছু থাকাও কি না বাধ্যতামূলক না। আপনি চাইলে ছেলে ছেলে বিয়ে করতে পারেন, আপনি চাইলে মেয়ে মেয়ে বিয়ে করতে পারেন, আপনি চাইলে সম্ভাষণের সময় একটা ছেলে একটা মেয়েকে চুমা দিতে পারে, আপনি চাইলে গালি দিতে পারেন, আপনি চাইলে যে কোনো কিছুই করতে পারেন, কেন সেটার আর কোনো কি নাই, আইডিয়ালজি নাই। তো মহান আল্লাহ তাআলা এখানে মানুষকে ইনসান, মানুষ বলেন নাই, বরং মহান আল্লাহ তাআলা এখানে বলছেন যে আমি মানুষকে আমি দুনিয়ায় পাঠাবো কি খলিফা। এখন খলিফা শব্দের অর্থ কি? প্রতিনিধি। আসলে প্রতিনিধি শব্দটা বলতে যত সহজ, বাস্তবে সহজ। ধরেন কথার কথা, সালাউদ্দিন আহমদ হচ্ছে বিএনপির প্রতিনিধি, তাকে পাঠানো হয়েছে জেদ্দা প্রবাসীদের কাছে, সালাউদ্দিন আহমেদের কাছে ক্যাম্পেইন করার জন্য যে তারা যেন বিএনপিতে ভোট দেয়। এখন সালাউদ্দিন আহমেদ যদি বিএনপির প্রতিনিধি হয়ে এখানে এসে বিএনপির বিরোধিতা করে কোনো কথা বলে, তাহলে কি বিএনপি তাকে দায়িত্বে রাখবে? মনে হয় রাখবে? তাহলে প্রতিনিধি সবসময় তার মালিকের প্রতিনিধিত্ব করে, প্রতিনিধি সবসময় তার কার প্রতিনিধিত্ব করে? তার মালিকের প্রতিনিধিত্ব করে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ধরেন যদি আহলে হাদিস আন্দোলন থেকে একজন প্রতিনিধি আসে, তার মান এতটুকু। যদি হেফাজতে ইসলামের কাছ থেকে প্রতিনিধি আসে, তার মান আরেকটু বেশি। যদি জামাত ইসলামের কাছ থেকে প্রতিনিধি আসে, তার মান আরেকটু বেশি। যদি প্রতিনিধি বাংলাদেশের সরকারের কাছ থেকে আসে, তাহলে সেই প্রতিনিধির মান আরো বেশি। সেই প্রতিনিধিটা যদি আবার আমেরিকার প্রতিনিধি হয়, তাহলে তো কথাই নাই। আর যদি সৌদি বাদশার প্রতিনিধি হয়, তাহলে তো সারা পৃথিবী তাদের সামনে সিজদা করে। এখন চিন্তা করেন যে আপনি আল্লাহ তাআলার প্রতিনিধি। আমি বুঝাতে পারছি কথা? মানে আপনি এটা রিয়ালাইজ করেন, এটা অনুধাবন করেন যে আপনি কি আল্লাহ তাআলার প্রতিনিধি। আপনি কি এই প্রতিনিধি হওয়া, প্রতিনিধি শব্দটার ওজন বহন করতে পারবেন? মানে আপনি খলিফাতুল্লাহ এই শব্দের ভার আপনি বহন করতে পারবেন? আপনি খলিফা হওয়ার পরে কতদিন আল্লাহ তাআলার আদেশের সীমা লঙ্ঘন করেছেন, আর আপনি প্রতিনিধিত্বের হক আদায় করেন নাই। আচ্ছা, এটা গেল প্রথম, এই জায়গার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যখন আল্লাহ তাআলা এই কথা বললেন, তখন ফেরেশতারা তো জানে যে আল্লাহ তাআলা মানুষকে কেন সৃষ্টি করতে চান। কেন আল্লাহ তাআলা, সেটাও আল্লাহ তাআলা বলেছে যে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি শুধু ইবাদতের জন্য মানুষকে সৃষ্টি করেছি। তখন ফেরেশতারা বলতেছে যে ক্বালু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার সর্বদা প্রশংসা করি এবং তাসবিহ পাঠ করি।
মানে আপনি যদি ইবাদতের জন্য মানুষকে সৃষ্টি করতে চান, তাহলে তো মানুষ সৃষ্টি করার কি নাই, কোনো প্রয়োজন নেই। আমরা তো আছি আপনার সাথে 24 ঘন্টা সীমালঙ্ঘনহীন ভাবে আপনার কাছেই পাঠ করতেছি। তখন আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তো মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের কথা শুনে কি আদমকে সৃষ্টি করেছেন না করেন নাই? আদমের কথা উপেক্ষা করে, ফেরেশতাদের কথা উপেক্ষা করে মহান আল্লাহ তাআলা কাকে সৃষ্টি করেছেন? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আচ্ছা, এবার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়ে গেল। এটা গেল সেকেন্ড, যে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের কথা উপেক্ষা করে আদমকে সৃষ্টি করলেন। কারণ আদমকে যখন সৃষ্টি করলেন, ফেরেশতারা তো আল্লাহর সব কথা শোনে এবং মানে। আল্লাহ যদি ফেরেশতাদের সামনে বলতেন, শোনো আমি আদমকে সৃষ্টি করেছি, আদম অনেক সম্মানিত, তোমরা সবাই আদমের সিজদা করো, ফেরেশতারা অস্বীকার করত? আল্লাহ তাআলা এটা বলেন নাই। আবার এটাও বলেন নাই যে দেখো আদম অনেক সম্মানিত, কারণ আমি তাকে জিবরিল আমিনের চেয়ে বেশি ক্ষমতা দিয়েছি। এটা বলেছেন? বলেন নাই। মহান আল্লাহ তাআলা কি আদমকে এটা বলেছেন যে হে ফেরেশতারা শোনো, আদমের জন্য আমি পৃথিবীর সকল ধন সম্পত্তি মাল দৌলত সব আদমের পায়ের নিচে জমা করে দিয়েছি, আদম তোমাদের চেয়ে বেশি সম্মানিত, তোমরা আদমকে সিজদা করো? এটা বলেন নাই। আল্লাহ তাআলা কি করলেন? যখন উনি দেখলেন যে আমি ফেরেশতাদের কথা উপেক্ষা করে আদমকে সৃষ্টি করেছি, তখন উনি আদমকে সম্মানিত করার জন্য শক্তিকেও বাছাই করেন নাই, ধন দৌলত টাকা পয়সাকেও বাছাই করেন নাই। তখন উনি বললেন যে ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন, ফেরেশতাদের কথা উপেক্ষা করে সৃষ্টি করলেন। এখন আদমকে সম্মান দিতে চাচ্ছেন, তো সম্মান দেওয়ার জন্য ওয়াআল্লামা আদামাল আসমা, আল্লাহ তাআলা আদমকে সকল কিছুর জ্ঞান শিক্ষা দিলেন। আছে এখানে একটা বলি, যেখানে আরবিতে শব্দটা আছে সূরা বাকারার মধ্যে, যে ওয়াআল্লামা আদামা, তিনি শিক্ষা দিলেন আদমকে আল আসমাআ কুল্লাহা। আরবিতে আপনারা সূরা ফাতিহার মধ্যে পড়েছেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে কি? সমস্ত প্রশংসা বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক। আচ্ছা, এখানে সমস্ত এই অর্থটা কিসে দিয়েছে বলতে পারবেন কি? আলহামদুলিল্লাহ আল অর্থ দিয়েছে যে সমস্ত প্রশংসা, মানে যত ধরনের প্রশংসা হতে পারে সবকিছু কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এখানে মহান আল্লাহ তাআলা বলছেন, এখানে ঠিক ওই একই আলিফ লাম এসেছে যে ওয়াআল্লামা আদামা আল আসমা, মানে সকল কিছুর নাম পরিচয় মহান আল্লাহ তাআলা কাকে শিখালেন? আদম। শুধু এটা কথা এটা বলে মহান আল্লাহ তাআলা যথেষ্ট করেন নাই, বলছেন যে ওয়াআল্লামা আদামা আল আসমাআ কুল্লাহা, মানে সকল নাম, আবার ওইটাতে আবার জোর দিচ্ছেন কুল্লাহা, সবকিছু। কুল্লুন মানে কি? সবকিছু। কুল্লু সেই আপনারা যেমন বলেন, মানে সকল নাম আর নামের যা কিছু আছে তার সব আমি আদমকে কি করলাম? শিক্ষা দিলাম। তো এই আয়াত আল আসমা এর আলিফ লাম আর আসমা এর পরের কুল্লুন এই শব্দটা বলতেছে যে বর্তমান সময়ে সরিষার দানা থেকে নিয়ে শুরু করে আকাশে উড়ে যাওয়া, মঙ্গল যানে অবতরণ করতে পারবে এইরকম রকেটের যে ইঞ্জিন, সেই ইঞ্জিন পর্যন্ত জ্ঞান মহান আল্লাহ তাআলা কাকে দিয়েছিলেন? আদমকে দিয়েছিলেন। উনি সেগুলোর পরিচয় সম্পর্কে জানতেন। এই শব্দটা এটা প্রমাণ করতেছে, মানে এই পৃথিবীতে মানুষ কোনো কিছুই তৈরি করবে না যেটার জ্ঞান কার কাছে নাই? আদম আলাইহিস সালামের কাছে ছিল না। যেটা ক্রমবিকাশ, মানে বিকাশিত হচ্ছে ধীরে ধীরে, আর মানুষ সেটা অর্জন করতেছে। তাছাড়া মানুষের মাথার মধ্যে জ্ঞান আসলে কোথায় থেকে? তাই না? মানুষের মাথাতে জ্ঞান আসলে কোথায় থেকে? ওইখান থেকে জ্ঞান তৈরি হয়েছে। আচ্ছা, এখন এখানে আমি যেটা এবার ম্যাজিক্যাল যে জিনিসটা ঘটতেছে সেটা হচ্ছে যে আদমকে এখন সবকিছু শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে মহান আল্লাহ তাআলা বলতে পারতেন ফেরেশতাদেরকে, শোনো আমি আদমকে সবকিছুর জ্ঞান শিখিয়ে দিয়েছি, তোমাদের তো কোনো জ্ঞান নাই, আদমের অনেক জ্ঞান, তোমরা আদমকে চিন্তা করো না। এটা উনি করেন নাই। উনি কি করলেন? মহান আল্লাহ তাআলা বলছেন যে
وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة যা আদমকে শিখালেন তার সবকিছু মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে পেশ করলেন। আরাদাহুম আলাল মালাইকা, আরবিতে আরাদা, আইন রা দাদ, এই শব্দের অর্থ হচ্ছে পেশ করা। মানে পেশ করা মানে এমন পেশ করা যেই পেশ করলে চোখে দেখা যায়। আমি এখানে আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই। আমাদের আরবিতে ওই যে আপনারা জারিরের দোকানে গেছেন না, জারিরের বুক স্টোরে গেছেন, তো জারির বুক স্টোরে যে মোবাইলগুলো সাজানো থাকে না, ওইটাকে আমরা ইংরেজিতে বলি ডিসপ্লে, আর আরবিতে ওইটাকে কি বলা হয়? মা'রাদ। আরবিতে ওইটাকে কি বলে? মা'রাদ। মানে যেখানে কোনো কিছু সাজানো থাকে, শো করা থাকে, শো পিস হিসেবে রাখা থাকে, সেটাকে আরবিতে মা'রাদ। তো কোনো কিছু মা'রাদ হওয়ার জন্য দেখা শর্ত। যদি দেখা শর্ত না, মানে দেখা যদি পূরণ না হয়, তাহলে সেটা কি হবে না? তো মহান আল্লাহ তাআলা বলছেন যে আরাদা, তিনি সবকিছুকে পেশ করেছেন। তো আরাদা শব্দটা বলতেছে যে সবকিছুকে দেখানো হয়েছিল। মানে সেই দিন সরিষার দানা, লাইট, ফ্যান, এসি, ফ্রিজ কোন যন্ত্র থেকে তৈরি হয়, জাহাজ কোন যন্ত্র থেকে তৈরি হয়, উড়োজাহাজ কোন যন্ত্র থেকে তৈরি হয়, যেটাই হোক না কেন মহান আল্লাহ তাআলা সকল কিছু সেই দিন চাক্ষুষ ফেরেশতা এবং আদমের সামনে কি করেছিলেন? পেশ করেছিলেন। সব পেশ করেছেন, এ টু জেড এভরিথিং সব পেশ করার পরে মহান আল্লাহ তাআলা বলছেন যে আম্বিউনি হাউলাই ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে আমাকে এগুলো সম্পর্কে কি দাও? সংবাদ দাও। তো ফেরেশতারা কি বলল? যে ক্বালু সুবহানাক, আমরা আপনার পবিত্রতা ঘোষণা করছি, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন শুধু আমরা ততটুকুই জানি। তো মহান আল্লাহ তাআলা আদমকে জ্ঞান শিক্ষা দিলেন। জ্ঞান শিক্ষা দেওয়ার পরে সেই জিনিসগুলোকে ফেরেশতাদের সামনে পেশ করলেন, দিয়ে ফেরেশতাদেরকে আবার বলতে বললেন। এই ঘটনা থেকে কি ফুটে ওঠে? দুইটা জিনিস ফুটে ওঠে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল সেটা কিসের প্রতিযোগিতা ছিল? পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম প্রতিযোগিতাটা জ্ঞানের প্রতিযোগিতা ছিল। এটা তো প্রতিযোগিতাই, তাই না? তুমি এটা জানো কিনা? আদম তুমি এটা জানো? তা আদম আমি জানি। ফেরেশতা তুমি এটা জানো কিনা? না, এটা আমরা জানি না। এটা প্রতিযোগিতাই না, এটা প্রতিযোগিতা না, এটা একদম চাক্ষুষ প্রতিযোগিতা। তাহলে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল সেটা কিসের প্রতিযোগিতা ছিল? জ্ঞানের। মানে পৃথিবীর মূল প্রতিযোগিতা হচ্ছে জ্ঞানের প্রতিযোগিতা। আর পৃথিবীর ইতিহাসে মহান আল্লাহ তাআলা যখন কাউকে সম্মানিত করতে চেয়েছিলেন, তখন মহান তাআলা তাকে কি দিয়ে সম্মানিত করেছিলেন? জ্ঞান দিয়ে সম্মানিত করেছিলেন। আচ্ছা, জ্ঞান দিয়ে সম্মানিত করার পরে ফেরেশতারা কি করেছিল? সিজদা করেছিল। মানে আজকেও যদি কেউ তার পায়ে সিজদা করাতে চায়, তাহলে তাকে কি করতে হবে? আজকেও যদি আমরা এই পুরো পৃথিবীর উপরে আধিপত্য বিরাজ করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? যদি আপনার কাছে জ্ঞান না থাকে, তাহলে আপনার কাছে টাকা পয়সা যাই থাক না কেন, আপনি আসলে মূল্যহীন। আমি উদাহরণ দেখাই, আমি তার কথা দুবাইয়ের কথাই বলি। দুবাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে আধুনিক শহর, তাই না? পৃথিবীর সবচেয়ে মূল্যবান শহর, কোটি কোটি টাকা দিয়ে নির্মাণ করা আছে এই শহর। আচ্ছা, এই শহর থেকে যদি BMW, মার্সিডিজ, ফোর্ড, ল্যাম্বরগিনি, তারপরে হচ্ছে মাস্ট্যাং, এই গাড়িগুলো হটাই ফেলা হয়, তাহলে এই শহরের জৌলুস থাকবে? এমন বুঝতে পারেনি কথা? এই শহরের জৌলুস থাকবে? রোলস রয়েস যদি দুবাইয়ের রাস্তায় না ঘুরে, এই শহরের কোনো জৌলুস আছে? তাহলে আপনি যত কোটি টাকার শহর তৈরি করেন না কেন, দিন শেষে আপনাকে মার্সিডিজ গাড়িটা জাপানের কাছ থেকে আনতে হয়েছে, দিন শেষে আপনাকে ল্যাম্বরগিনি গাড়িটা আমেরিকা থেকে আনতে হয়েছে, ফোর্ড গাড়িটা আমেরিকা থেকে আনতে হয়েছে, GMC গাড়িটা আপনাকে কোথায় থেকে আনতে হয়েছে? আমেরিকা থেকে আনতে। আরো দেখেন আপনার দৈন্যতা, আপনার কাছে কোটি কোটি টাকা আছে, কিন্তু আপনি যে একটা বুর্জ খলিফা তৈরি করবেন,
সেই বুর্জ খলিফার যে ইঞ্জিনিয়ার সেটা বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসে। মানে বিষয়টা হচ্ছে এরকম, কোটি টাকা দিয়ে আপনি বউ নিয়ে আসলেন ঘরে, কিন্তু আপনার বউকে ব্যবহার করে তো আসলে দিন শেষে আপনি মানে আসলে আমি যখন দেখি না, কথার কথা মানে আমি যখন দেখি যে কোনো একটা রাষ্ট্র একটা বৃহৎ প্রকল্প করার জন্য সব আর একটা দেশ থেকে আনতেছে, তখন আমি আসলে এখানে তার কোনো সুখ্যাতি দেখতে পাই না। আমি এখানে তার দৈন্যতা দেখতে পাই। সে কতটা ফকির, আল্লাহ তার কাছে কোটি কোটি ধন দৌলত দিয়েছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে এত মুখাপেক্ষী করে রেখেছে যে তার শহরে চালানোর গাড়িটা সে নিজে উৎপাদন করতে পারে না। মানে আমি এটার মাঝে দৈন্যতা দেখি, আমি এটার মাঝে কি দেখি না, কোনো গর্ব অহংকারের বিষয়। আপনি পৃথিবীর সবচেয়ে উন্নত শহর তৈরি করতেছেন, আপনি এত বড় ফকির, আপনি এত বড় ফকির, আপনি এত বড় বিবেকের মৃত ব্যক্তিত্ব, আপনি বিবেকের দিক থেকে এই শহরটা কিভাবে ডিজাইন করবেন? আপনার স্বপ্নের শহরটা আপনি ডিজাইন করতে পারেন, আপনি আপনার স্বপ্নের জান্নাতটা নিজে ডিজাইন করতে পারেন। এটা আসলে অহংকারের কিছু না। এটা হলো একটা দিক। আর একটা দিক হচ্ছে যে যদি আপনার কাছে জ্ঞান থাকে, তাহলে আসলে আপনি পুরো পৃথিবীর উপরে অটোমেটিক্যালি কি করবেন? রাজ করবেন, প্রতিনিধিত্ব করবেন। ঠিক আছে, আমি যদি আমাদের কথাই বলি, যেদিন আমাদের কাছে জ্ঞান ছিল সেদিন আমরা আমাদের খলিফারা বাগদাদ, ইরাকের রাজধানী বাগদাদে বসে থেকে একসময় অর্ধ পৃথিবী শাসন করেছে। সারা পৃথিবীর মানুষেরা সেখানে জ্ঞান অর্জন করার জন্য এসেছে। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গবেষণাগার ছিল, যেটাকে বলা হয় বাগদাদের বাইতুল হিকমা, আর ইংরেজিতে বলা হয় হাউস অফ উইজডম। মানে বর্তমান অক্সফোর্ড ক্যামব্রিজের চাইতেও 1000 গুণ উন্নত গবেষণাগার। যে গবেষণাগারে প্রাইমারি লেভেলের পড়াশোনাটা শুরু হতো কোরআন পড়া, উসুলে ফিকহের জ্ঞান দিয়ে। একটা মানুষ যখন কোরআন পড়তো, উসুলে ফিক, উসুলে হাদিসের জ্ঞান অর্জন করা হয়ে যেত, তখন সে জ্যোতির্বিদ্যা, বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান এগুলোতে ডুব দিত, তখন সেগুলোর জ্ঞান অর্জন করতে যাইত। তো যখন আমাদের কাছে জ্ঞান ছিল, তখন সারা পৃথিবীর মানুষ আমাদের গোলাম ছিল। যখন আমাদের কাছে স্পেন ছিল, আপনারা সবাই স্পেনের নাম শুনেছেন, এগুলো বিস্তারিত ইতিহাসে যাচ্ছি না, এগুলোর জ্ঞানের যে খেদমত, সেই খেদমতগুলোর উপরেও লম্বা লম্বা সেশন হতে পারে, এগুলোর জ্ঞানের খেদমতের উপর। তো যখন আমরা স্পেন থেকে যখন পুরো পৃথিবী শাসন করেছি, তখন আসলে আমাদের কাছে কি ছিল? জ্ঞান ছিল। তখন আসলে আমাদের কাছে কি ছিল? জ্ঞান ছিল। জ্ঞান ছিল বলেই আমরা পুরো পৃথিবী শাসন করতে পেরেছি। দেখেন, জ্ঞান এত বড় একটা জিনিস। আজকে আমরা ডোনাল্ড ট্রাম্পের সাথে চুক্তি করার পরে উল্লাস করি যে ডোনাল্ড ট্রাম্পের সাথে চুক্তি হইল। আমি তো ভুলি যে আপনি পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যক্তি। ডোনাল্ড ট্রাম্পের সাথে চুক্তি করে আপনার আনন্দ উল্লাস করা লাগে। এক সময় আপনার পূর্বপুরুষের সাথে মানুষ চুক্তি করে নিরাপদ বোধ করত। হারুন আর রশিদের সাথে চুক্তি হয়েছে, খালাস, যুদ্ধের ভয় নেই। বাস্তব ইতিহাস বলছি, এক সময় হারুন আর রশিদের দরবারে এসে মানুষ চুক্তি করে গেছে, আর ভেবেছে খালাস, হারুন আর রশিদের সাথে চুক্তি হয়ে গেছে, বিশাল সম্মান অর্জন করেছে। আর আজকে সত্যি কথা বলছি, আজকে আমরা যখন দেখি কোনো একজন বাদশাহ আর একটা অমুসলিম দেশের প্রেসিডেন্টের সাথে চুক্তি করে, তখন আমরা আহলে হাদিসরা ফেসবুকে সেটা নিয়ে গর্ব করে, অহংকার করে ফেসবুক মাথায় খেলি না, মাথায় না, আমরা ফেসবুক মাথায়। আসলে এই মাথানোর মধ্যে তো আমি আপনার দৈন্যতা দেখতে পাই, অসহায়ত্ব, ফকিরি, আপনার গরিবি, আপনার নিঃস্বতা ফুটে ওঠে এখানে। তো মহান আল্লাহ তাআলা আসলে আদম আলাইহিস সালামের এই জ্ঞান শিক্ষা দেওয়ার এই ঘটনায় এবং জ্ঞানের এই প্রতিযোগিতায় মহান আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন যে পৃথিবীর প্রথম মানদণ্ড হচ্ছে কিসের মানদণ্ড? মানে এই পৃথিবীর বিজয়ের মানদণ্ড কিসের মানদণ্ড? জ্ঞানের মানদণ্ড। এই পৃথিবীর সম্মানের মানদণ্ড কিসের মানদণ্ড? জ্ঞানের মানদণ্ড। জ্ঞানই তো সম্মান। যদি অমুসলিম হয় আর ওর কাছে যদি জ্ঞান থাকে, ইলম থাকে, তাহলে সে কি সম্মান। এটা গেল আমাদের আলোচনার তৃতীয় টপিক, তৃতীয় অংশ। এবার আসেন চতুর্থ অংশে আসি।
চতুর্থ অংশে যখন সম্মান প্রমাণিত হয়ে গেল, জ্ঞান প্রমাণ হয়ে গেছে, তখন মহান আল্লাহ তাআলা বলেছে যে ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু, যে ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু, মানে হে ফেরেশতারা শোনো, আদমের তোমাদের উপরে জ্ঞানের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়ে গেছে, উসজুদু তোমরা কি করো, আদমের সিজদা করো। আচ্ছা, এখানে জাস্ট আমি যদি সিজদা করাটাকে একটু ব্যাখ্যা করি, যে এখানে আসলে আদমের প্রতি মহান আল্লাহ তাআলার কতটুকু সম্মান ফুটে উঠেছে, আদমের প্রতি মহান আল্লাহ তাআলার কতটুকু ভালোবাসা ফুটে উঠেছে। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা? সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাত। এই হাদিসের অর্থটা আপনারা জানেন যে কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে কিসের? সালাতের। মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাত, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, আমাদের আর তাদের মাঝে পার্থক্য হচ্ছে কি? সালাত। আর এই সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা? এই সালাত হচ্ছে ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আর ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা? আচ্ছা, শিরিক কাকে বলে? মানে যে ইবাদতটা আল্লাহর জন্য করা দরকার ছিল সেটা আল্লাহর জন্য না করে অন্য কারোর জন্য। তাহলে এখন যদি আপনি ছোট ইবাদত আল্লাহর জন্য না করে অন্য কারোর জন্য করেন, তাহলে সেটা ছোট শিরিক। যদি আরেকটু বড় ইবাদত আল্লাহর জন্য না করে অন্য কারোর জন্য করেন, তাহলে সেটা কি? এখন ধরেন, আর আল্লাহ তাআলা শিরিক বাদে সকল গুনাহ কি করে দেয়? ক্ষমা করে দেয়। কেন ক্ষমা করে দেয়? কেন আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করে না বলেন তো? আল্লাহর আত্মমর্যাদা, আল্লাহর সম্মানে লাগে যে আমি আমার বান্দাকে যেটা করতে বলেছি সেটা বান্দা আমার জন্য না করে আরেকজনের জন্য করছে। এত বড় স্পর্ধা। মানে ঠিক ওই রকম আমি বিয়ে করে নিয়ে আসলাম আর আমার বউ অন্যের সাথে পরকীয়া করবে, ঠিক এইরকম এর চাইতে ভয়ঙ্কর একটা বিষয়, তাই না? মহান আল্লাহ তাআলা সেই জায়গায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, যারা কোনোদিন গুনাহই করে না, যারা কোনোদিন তাসবিহ তাহলিলের বাইরে কোনো কাজই জানে না, তাদেরকে উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা বলছেন উসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা করো। আমি বুঝে দেবেন, মানে সর্বোত্তম ইবাদতে সর্বোত্তম অংশ, আর সবচেয়ে বড় পাপের শিরকের সবচেয়ে মহান অংশটা মহান আল্লাহ তাআলা কাকে করতে বলতেছেন? সর্বোত্তম সৃষ্টিকে, যারা কোনোদিন গুনাহ করে নাই তাদেরকে আদমকে করতে বলতেছেন। তাদেরকে আদমকে সিজদা করতে বলতেছেন। আপনি এখানে আসলে কি দেখতে পান? এখানে তো ওটা শিরকের মধ্যে পড়ে, এটা তো ওরা আল্লাহর হুকুম, ওই জিনিসটা মহান আল্লাহ তাআলা আদমকে করতে বলছে, আর আল্লাহ তাআলা ওইটার বৈধতা দিয়েছে। ওনার কত ভালোবাসা হলে উনি এই জিনিসটার বৈধতা দিতে পারেন? আমি বুঝাতে পারিনি। হ্যাঁ, আদমকে সিজদা করো, এইটার কত ভালোবাসা হলে মহান আল্লাহ তাআলা এইটার বৈধতা দিতে পারে। এটা কি কোনো দরকার ছিল? এটা কোনো দরকারই ছিল না। তারপরও মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে আদমে কি করেছেন? সিজদা করিয়ে নিয়েছেন। এটা হলো আমাদের চতুর্থ পয়েন্ট। এই পয়েন্টগুলো থেকে আপনার মনে হচ্ছে যে আল্লাহ তাআলা মানুষের প্রতি একটু এক্সট্রা যত্নবান। জি, অবশ্যই। এরপরের আলোচনায় আসেন পঞ্চম টপিকে, যে ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সকল ফেরেশতারা সিজদা করলো, কে সিজদা করলো? ইবলিস সিজদা করলো। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো। আসলে ইবলিসের, আমি জানি না যে আপনারা এই ঘটনাটা কতটুকু রিয়েলাইজ করতে পারতেছেন। এই ঘটনাটা আমি অসংখ্যবার পড়েছি, অসংখ্যবার।
কতবার পড়েছি তার আমার ইয়াদটা নেই। তো ইবলিস যখন অস্বীকার করলো, তখন আল্লাহ তাআলা ইবলিসকে বলেন নাই জিবরিল আমিনের মাধ্যম দিয়ে, হে জিবরিল আমিন, যাও তুমি ইবলিসকে বলে দাও ইবলিস যেন আমার সীমানা থেকে বের হয়ে যায়। এই কথা আল্লাহ বলে। পবিত্র কোরআনের মধ্যে এবং হাদিসে আল্লাহ তাআলার সরাসরি কথা বলার কয়েকটা জায়গা পাওয়া যায়। সরাসরি কথা বলার কয়েকটা জায়গা, তার মধ্যে একটা জায়গা হচ্ছে, কয়েকটা না, একদম হাতে গোনা একটা বা দুইটা জায়গা পাওয়া যায়। একটা হচ্ছে মূসা আলাইহিস সালামের সাথে কথা, যখন মূসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন যে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। ফাখলা মানে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বললেন এবং তাকে কি বললেন? ফাখলা না আলাইক, তুমি তোমার জুতা খুলে ফেলো। এইটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে মূসা আলাইহিস সালামের সরাসরি কথা। আরেকটা সরাসরি কথা বলেছিলেন বলে মনে করা হয় পর্দার আড়াল থেকে, সেটা হচ্ছে সালাত ফরজ হওয়ার সময় মেরাজের রাতে। আর আল্লাহ তাআলা আরেকটা জায়গায় সরাসরি কথা বলেছিলেন, ওইটাই আমি বলতে চাচ্ছি যে আসলে আল্লাহ কতটুকু ভালোবাসলে, কতটুকু গুরুত্ব দিলে, যখন ইবলিস সিজদা করেনি তখন আল্লাহ তাআলা ইবলিসকে বলেন নাই যে হে ইবলিস, তোমাকে আমি ধ্বংস করে দিলাম, তুমি চলে যাও। তখন আল্লাহ তাআলা সরাসরি ইবলিসের সাথে কথা বলতে আসছে। মানে ইবলিসের সাথে কথা বলতে আসে আল্লাহ তাআলা এটা বলে নাই যে ইবলিস আমি তোমাকে ধ্বংস করে দিলাম। আল্লাহ তাআলা ইবলিসের সাথে কথা বলতে এসে ইবলিসের কাছে কৈফিয়ত চাইতেছে। সেই কৈফিয়তের আয়াতটা কি? আল্লাহ তাআলা বলছে যে قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي। قال আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানা'ক, কিসে তোমাকে বাধা দিল, আন তাসজুদা, যে তুমি সিজদা করবে, লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি আমার নিজের দুই হাতে সিজদা করেছি, যাকে আমি নিজের দুই হাতে সৃষ্টি করেছি। মানে আমি হয়তো বুঝাতে পারছি না, এটা আমার ক্ষমতা হইতে পারে। মানে আপনি কি এটা কল্পনা করতে পারেন যে আল্লাহ তাআলা, আপনি ইবলিস যখন আদমকে সিজদা করেনি তখন আল্লাহ তাআলা ইবলিসের কাছে এসে ইবলিসকে বলতেছেন যে হে ইবলিস, আমি যাকে নিজের দুই হাতে সৃষ্টি করলাম তুমি তাকে কেন সিজদা করো? এরকম পরিবেশ কখন তৈরি হয়? খুবই গুরুত্বপূর্ণ। প্রচন্ড ভালোবাসা ছাড়া মানুষ এই ধরনের, মানে আমরা এই ধরনের প্রশ্ন করি না। মানে সাধারণত যখন আমাদেরকে অপরাধ করে তখন আমরা তার সাথে কি করি? সম্পর্ক ছিন্ন করে ফেলে দিই। কিন্তু আমাদের যদি অনেক বিশ্বস্ত মানুষ হয় তখন, এবং অনেক ভালোবাসার বিষয়ের সাথে কোনো অপরাধ ঘটে যায়, তখন আমরা তার কাছে জানতে চাই, তাকে কিছু বলতে চাই, তুমি কেন এমনটা করলা, আমার মানুষের সাথে তুমি এরকমটা করলা। তো আপনি চিন্তা করেন, আচ্ছা চিন্তা করতে আর একটু সহজ হবে। সেটা হচ্ছে, এর আগেও মনে হয় আমি বলেছি যে পৃথিবীটা হচ্ছে একটা গ্রহ। পৃথিবীর মতো এরকম আরো অসংখ্য কি আছে? গ্রহ, উপগ্রহ আছে। তো এরকম যেমন অনেকগুলো দেশ নিয়ে, অনেকগুলো মহাদেশ নিয়ে একটা পৃথিবী গঠিত হয়েছে, পৃথিবী নামক একটা গ্রহ গঠিত হয়েছে, ঠিক এরকম অসংখ্য কোটি কোটি গ্রহ নিয়ে ছায়াপথ তৈরি হয়। আমি এর আগের আলোচনাতে মনে হয় বলেছিলাম, এরকম 200 কোটি গ্রহ নিয়ে একটা ছায়াপথ তৈরি হয়। যেই ছায়াপথে এক মাথা থেকে আরেক মাথা যেতে যদি আপনি প্রতি সেকেন্ডে 9 লক্ষ কিলোমিটার গতিতে ছোটেন, প্রতি সেকেন্ডে 9 লক্ষ কিলোমিটার গতিতে ছোটেন, তাহলে একটা ছায়াপথের এক মাথা থেকে আরেক মাথা যেতে আপনার সময় লাগবে 1 লক্ষ বছর। মানে প্রতি সেকেন্ডে যদি আপনি 9 লক্ষ কিলোমিটার গতিতে ছোটেন, 9 লক্ষ কিলোমিটার গতিতে, বিজ্ঞান বলতেছে,
9 লক্ষ কিলোমিটার গতিতে ছোটেন, তাহলে একটা ছায়াপথে এক মাথা থেকে আরেক মাথা যেতে আপনার সময় লাগবে কত বছর? 1 লক্ষ বছর। তাহলে কত কিলোমিটার পথ আপনি অতিক্রম করবেন সেটা ক্যালকুলেটর বা কম্পিউটারের সংখ্যায় আসবে না। এটা হচ্ছে একটা ছায়াপথ, একটা ছায়াপথের এক মাথা থেকে আরেক মাথা। তাহলে এরকম কত ছায়াপথ আছে? বিজ্ঞান বলছে 100 কোটি ছায়াপথ আছে, মানে কোটি কোটি ছায়াপথ আছে। এই ছায়াপথের উপরে প্রথম আসমান আছে। এই ছায়াপথের উপরে, এই ছায়াপথ গুলোর উপরে প্রথম আসমান আছে। তাহলে প্রথম আসমান কত বড়? প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমানের চাইতে তৃতীয় আসমান বড়, তৃতীয় আসমানের চাইতে চতুর্থ আসমান বড়, চতুর্থ আসমানের চাইতে পঞ্চম আসমান বড়, পঞ্চম আসমানের চাইতে ষষ্ঠ আসমান বড়, ষষ্ঠ আসমানের চাইতে সপ্তম আসমান বড়। তাহলে সপ্তম আসমান কত বড়? এই সপ্তম আসমানের চাইতে বড় হচ্ছে আরশে আজিম। আর সেই আরশে আজিমের উপরে যিনি সমাসীন আছেন তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ইবলিসকে বলতেছেন, ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু, যাকে আমি আমার নিজের দুই হাতে সৃষ্টি করেছি, তুমি তাকে কেন সিজদা করছো? আমার কি মনে হয় জানেন, আল্লাহ শানে বিয়াদবি না হলে আমি বলতাম যে আল্লাহকে অসহায় মনে হয়েছে। আল্লাহর শানে বেয়াদবি না হলে আমি বলতাম যে আল্লাহ মানুষের সম্মান আর ভালোবাসা, আমরা বলি না যে ভালোবাসার সামনে মানুষ অসহায় হয়ে যায়, তো আল্লাহ মানুষের ভালোবাসার সামনে ইবলিসের অস্বীকারের সামনে কি হয়ে গেছে? অসহায় হয়ে গেছে। তখন আল্লাহ ইবলিসকে বলতে গেছে, জিয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু। আমি ওইটা না বলে এই জন্য এটা বলছি যে আল্লাহ তাআলার ভালোবাসা এত বেশি ছিল, আল্লাহ তাআলার দয়া মোহাব্বত এত বেশি ছিল, এত বেশি ছিল যে আল্লাহ তাআলা ওই আরশে আজিমের উপরে থেকে নিজের এত চরম ক্ষমতা থাকার পরেও তিনি ইবলিসকে জিজ্ঞাসা করতে গেছেন, ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু। কেন জিজ্ঞাসা করতে গেছেন? কেন? এটা আদমের বিষয়, যাকে আল্লাহ তাআলা নিজে দুই হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যখন পৃথিবী সপ্তম আসমান সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেছেন, তখন উনি বলেছেন যে কোন কোন হয়ে যাও, তখন 6 দিনে পুরো পৃথিবী সৃষ্টি হয়ে গেছে। 6 দিনে পুরো পৃথিবী সৃষ্টি হয়ে গেছে। এই গ্রহ নক্ষত্র তারকারাজি সব 6 দিনে সৃষ্টি করে ফেলেছেন। কিন্তু যখন মানুষ সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেছেন, তখন নিজের দুই হাতে সৃষ্টি করেছে। এটা গেল ষষ্ঠ বিষয়। সপ্তম বিষয়, তখন এবার ইবলিস মহান আল্লাহ তাআলাকে উত্তর দিচ্ছে। এখন ইবলিস আর আল্লাহর কথা সময় শেষ নাকি? তখন ইবলিস আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা, আল্লাহ তাআলাকে বলতেছে যে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আগুন উপরের দিকে যায়। ওয়া খালাকতাহু মিন তিন, আপনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, মাটি তো নিম্নমুখী, তার চেয়ে এটা আমার সম্মান অনেক বেশি। তখন আল্লাহ তাআলা ইবলিসকে উদ্দেশ্য করে বলছে যে ফাখরুজ ফাইন্নাকা রাজিম, ইবলিস তুমি বের হয়ে যাও, তুমি কি করেছো? ফাখরুজ ফাইন্নাকা রাজিম, নিশ্চয়ই তুমি বিতাড়িত, নিশ্চয়ই তোমাকে কি করা হয়েছে? বিতাড়িত করে দেওয়া হলো। আচ্ছা, আরেকটু বলি, তাহলে বলা সহজ হবে। তো মহান আল্লাহ তাআলা যখন বলল যে ফাখরুজ ফাইন্নাকা রাজিম, যাও তোমাকে আমি তাড়াই দিলাম, তখন ইবলিস কি বলতেছে জানেন? তখন ইবলিস বলতেছে, ইবলিসের ভাষা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নকল করেছেন, قال أرأيتك الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا। ভাষাটা হচ্ছে এরকম যে ইবলিস বলছে আল্লাহ তাআলাকে যে আরাআইতাক, আরবিতে এই জায়গায় আরাআইতাক শব্দের অর্থটা এরকম যে আপনি দেখে নিয়ে, আপনি দেখে নিবেন।
হ্যাঁ, আপনি দেখে নিয়েন হাদাল্লাযী কাররামতা আলাইয়া, এই যে আদমের বাচ্চা না, যাকে আপনি আমার উপরে সম্মান দিলেন, আমি ইবলিসের ভাষা নকল করতেছি, এই যে আদমের বাচ্চা না, যারে আপনি আমার উপরে সম্মান দিলেন, কাররামতা আলাইয়া, আপনি আমার উপর সম্মান দিলেন, লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, যদি আপনি আমাকে হায়াত দেন কিয়ামত পর্যন্ত, শুধু হায়াত দিয়ে দেখেন, লাহতানিকান্না যুররিয়াতাহু, আমি আর পুরো বংশধরের পথভ্রষ্ট করে দেব, ইল্লা কালিলা, অল্প কিছু না। ইবলিস আল্লাহ তাআলাকে কি করতেছে? চ্যালেঞ্জ করতেছে। এটা শুধু এটা না, ঘটনা একটু পিছনে যাই। যখন ইবলিস আদমকে সেজদা করলো না, সেজদা না করার কারণ হিসেবে বলল যে আমি আগুন থেকে সৃষ্টি হয়েছি, ইবলিস মাটি থেকে সৃষ্টি হয়েছে, তখন তো মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে অন্য জায়গায় বলতেছে যে যখন মহান আল্লাহ তাআলা বলে যে ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তুমি বের হয়ে যাও। বের হয়ে যাওয়ার পরে, বের হওয়ার কথা বলার পরে মহান আল্লাহ তাআলা আরেক জায়গায় বলতেছে যে ইন্না আলাইকা লা'নাতুল্লাহি ইলা ইয়াউমিদ্দিন, ইন্না আলাইকা লা'নাতুল্লাহ, তোমার উপর আল্লাহর লানত, অভিশাপ বর্ষিত হোক, ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত। তাহলে মানে আপনাকে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করাই নিল, যে সেজদা করে নাই তাকে মহান আল্লাহ তাআলা চিরদিনের জন্য বিতাড়িত করে দেন। শুধু বিতাড়িত করে দিয়ে ক্ষান্ত হন নাই উনি, বিতাড়িত করে দেওয়ার পরে বলছে যে লা'নাতুল্লাহ, তোমার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। কেন বলেন তো? শুধু আপনাদেরকে অহংকার করে সেজদা না করা, আল্লাহ চ্যালেঞ্জ করছে। শুধু আদমকে অহংকার করে সেজদা না করার কারণে মহান আল্লাহ তাআলা ইবলিসকে চিরদিনের মতো বিতাড়িত করে দিয়েছে। মানে আল্লাহ তাআলা মানুষকে কত বেশি ভালোবাসে। আমি আসলে আমার কথা বুঝাতে পারছি কিনা আমি বলতে পারছি না। মানে আল্লাহ তাআলা মানে মানুষকে কতটুকু ভালোবাসলে উনি এরকম করতে পারেন। আপনি কখন এরকম করেন? কত বেশি ভালোবাসা হলে আপনি আপনার বাবা মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেন? আর কত বেশি ভালোবাসা হলে আল্লাহ তাআলা ইবলিসকে তার আসমান থেকে তাড়িয়ে দেয়, তাকে বিতাড়িত করে দেয়, আর তার উপর লানত দেয় কিয়ামত পর্যন্ত। যখন ইবলিসকে আল্লাহ তাআলা লানত দিয়ে দিলেন, তখন ইবলিস বলল যে আপনি দেখে নিয়েন, আপনি একে কি করব? পথভ্রষ্ট করব। এবার মজার বিষয় হচ্ছে যে ইবলিসের এই পথভ্রষ্ট করার কথাটাকে মহান আল্লাহ তাআলা আরো ব্যাখ্যা করছে। ইবলিস কি বলেছে? ইবলিস আরেক জায়গায় বলছে যে ক্বালা উনদুরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আপনি আমাকে কিয়ামতের দিন পর্যন্ত সুযোগ দেন, কিয়ামতের দিন পর্যন্ত একটু সুযোগ দেন। আপনি তো আদমের অনেক সম্মান দিয়েছেন না, অনেক বিশ্বাস আপনার আদমের উপরে, অনেক ভালোবাসা আপনার আদমের উপরে, আমার একটু সময় দেন, একটু সুযোগ দেন। তখন এবার মহান আল্লাহ তাআলা কি বলতেছেন? ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, যাও আমি তোমাকে কি দিয়ে দিলাম? সুযোগ দিলাম। মানে এইটা হচ্ছে মোবাইল, দুইজন দুই দিকে আছে, তোমাদের দুজনকে সুযোগ দিলাম, কে পারো এটা ছিনায় না। মানে লালটা হচ্ছে ইবলিস আর এইটা হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা। দেখি কার জিনিস জয় হয়, ইবলিসের প্ররোচনা জয় হয় নাকি আল্লাহ তাআলার ভালোবাসা জয় হয়? তখন ইবলিস বলতেছে যে ক্বালা ফাবিমা আগওয়াইতানি, ইবলিস বলতেছে ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। মানে তখন আল্লাহ তাআলা যখন সুযোগ দিয়ে দিলেন, তখন এবার ইবলিস বলতেছে যে ফাবিমা আগওয়াইতানি, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করে দিয়েছেন,
ফাবিমা আগওয়াইতানি, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করে দিয়েছেন, লা আকুদান্না লাহুম। কাআদা আরবিতে আকুদা শব্দের অর্থ হচ্ছে লা আকুদান্না, অবশ্যই আমি ওঁত পেতে বসে থাকবো, ফি সিরাতিকাল মুস্তাকিম, আপনার সঠিক পথের রাস্তায়। সুম্মা লাআতিয়ান্নাহুম, অতঃপর অবশ্যই হামলা করব। অতঃপর অবশ্যই কি করব? হামলা করব। মিন বাইনি আইদিহিম, তাদের সামনে দিক থেকে, খালফিহিম, তাদের পিছন দিক থেকে, তাদের ডান দিক থেকে এবং তাদের বাম দিক থেকে। তারপর আপনি দেখবেন যে আমি এদের সবাইকে কি করে দিয়েছি? আপনার কাছে কেমন মনে হচ্ছে ইবলিস আর আল্লাহর কথোপকথন? মানে আমি দেখি যে ইবলিস মানে যে মাঝে মাঝে ফেরাউন আল্লাহকে উদ্দেশ্য করে বলেছিল না যে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক। তা আমি দেখি যে ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ দিতেছে যে আপনি দেখে নিন এই আদম সন্তানরে আমি সামনে পিছনে ডানে বামে সব দিক থেকে হামলা করে এদের কি করে দিব? পথভ্রষ্ট করে দিব। আল্লাহ তাআলা এর জবাবে কি বলেছেন? আল্লাহ তাআলা এর জবাবে বলছেন যে ইস্তাফসিস মান ইসতাতা'তা মিনহুম বিসাওতিক ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিক ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ ইস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাওতিক। যাও, ইস্তাফজিজ শব্দের অর্থ হচ্ছে ছিনায় না। যাও ছিনায় নাও দেখি, মান ইসতাতা'তা মিনহুম, যাকে পারো, বিসাওতিকা, তোমার মিষ্টি কণ্ঠ দিয়ে ছিনায় নাও, ওয়াজলিব আলাইহিম, এবং তাদের উপর হামলা করো, বিরজুলিকা, বিখাইলিকা ও বিরজুলিকা, তোমার অশ্বারোহী বাহিনী নিয়ে আমার বান্দাদের উপর হামলা করো দেখি, তোমার পদাতিক বাহিনী নিয়ে আমার বান্দাদের উপর হামলা করো দেখি। মানে প্ররোচনার যত সিস্টেম হতে পারে, যত মাধ্যম হতে পারে, সব কিছু নিয়ে তুমি আমার বান্দার উপরে ঝাঁপাই পড়ে আমার বান্দাকে আমার পথ থেকে সরাই নিয়ে যাও দেখি, দেখি তুমি পারো কিনা। আল্লাহ তাআলা বলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম বিসুলতান, ইন্না ইবাদি, নিশ্চয় আমার বান্দার উপরে, নিশ্চয় আমার বান্দাদের উপরে তোমার কোনো ক্ষমতা চলবে না। আমার বান্দাদের উপরে তোমার কোনো ক্ষমতা চলবে না। কিন্তু আমরা কি শয়তানের কথা, আমরা কি পথভ্রষ্ট হয়েছি জীবনে? আমরা কি গুনাহ করেছি জীবনে? পাপ করেছি জীবনে? তাহলে কার কথায় পাপ করেছি? ইবলিসের কথায়। ওই ইবলিসের কথায়, যে ইবলিস আমার সিজদা না করার কারণে ওই ইবলিসের কথায় আল্লাহর আদেশের সীমা লঙ্ঘন করেছি, যে ইবলিসের প্রতি আল্লাহ তাআলা লানত করেছে। ওই ইবলিসের কথায় সীমা লঙ্ঘন করেছি আল্লাহ তাআলার আদেশে, যে ইবলিসের সাথে আমার ভালোবাসায় আল্লাহ কথা বলতে এসেছেন। ওই ইবলিসের ফাঁদে আমরা পা দিয়েছি, যে ইবলিস আমাদের ব্যাপারে আল্লাহর সাথে কি করেছেন? চ্যালেঞ্জ করেছেন। আর আল্লাহ সেই চ্যালেঞ্জ আর অ্যাকসেপ্ট করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার বান্দার উপরে তোমার কি নাই? কর্তৃত্ব নাই। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা আল্লাহর বান্দা এত ভালোবাসার পরে আমি যখন অনুমান করি যে আমার কারণে ইবলিস আমার সিজদা করে নাই, আমার কারণে ইবলিসকে আল্লাহ তাআলা বের করে দিয়েছে, আমার কারণে ইবলিসের উপরে লানত বর্ষণ করেছে আল্লাহ তাআলা, আমার কারণে ইবলিসের সাথে আল্লাহ তাআলার কথা হয়েছে, আর আমি আবার সেই ইবলিসেরই কথা শুনতেছি। আচ্ছা, যদি এত ভালোবাসার পরে আমরা ইবলিসের কথা শুনে থাকি, তাহলে আল্লাহ তাআলা কি আমাদের সবার জন্য জাহান্নাম লিখে ফেলেছেন? যদি আপনি কাউকে এত ভালোবাসতেন আর সে যদি আপনার কথা না শুনতো, আপনি কি করতেন? মানুষের ফিতরতগত স্বভাব, এটা হচ্ছে আপনি শুধু এটা অনুমান করেন
যে আপনি কাউকে আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসেন আর সে আপনার কথা শোনে না। যেটা ফিতরতগত স্বভাব, এটা হচ্ছে সে সম্পর্ক চিহ্ন করা। তো মহান আল্লাহ তাআলা আপনাকে খলিফা বানালেন, ফেরেশতাদের কথা উপেক্ষা করে আপনাকে সৃষ্টি করলেন, আপনাকে জ্ঞান শিক্ষা দিলেন, আপনাকে সম্মানিত করার জন্য প্রতিযোগিতার আয়োজন করলেন, প্রতিযোগিতার আয়োজনে আপনাকে জয় করলেন, ফেরেশতাদেরকে পরাজিত করলেন, সেই জয় হওয়ার কারণে ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে সিজদা করালেন, যে সিজদা করলো না তাকে বিতাড়িত করে দিলেন, তার উপরে কিয়ামতের দিন পর্যন্ত লানত করলেন। আল্লাহ তাআলা আপনাকে নিজের দুই হাতে সৃষ্টি করেছেন, তাই নিজে ইবলিসের সাথে কথা বললেন। যে এতগুলো ভালোবাসার পরেও আমরা ইবলিসের কথা শুনেছি। তখন মহান আল্লাহ তাআলার এই কথা বলে নাই যে যা তোদেরকে আমি ধ্বংস করে দিলাম। মহান আল্লাহ তাআলা এই কথা বলে নাই যে আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামূদ ওয়া আদ বিল কারিয়া ফাআম্মা সামূদ ফাউহলিকু বিত তাগিয়া। চাইলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে একদম সমূলে পুরো পৃথিবী উল্টাই দিয়ে একবার ধ্বংস করে ফেলতে পারতাম। আমরা হলে দেখি, কিন্তু আল্লাহ তাআলা এটা করেন নাই। কেন করেন নাই জানেন? নিজের দুই হাতে সৃষ্টি করেছে। মানে আমি যখন এই জিনিসটা ভাবি যে মানে উনি ওনার নিজের দুই হাতে আমাদেরকে সৃষ্টি করেছেন, মানে উনি যখন ইবলিসের সাথে কথা বলতে আসছেন তখন শুধু এই যুক্তির খাতিরেই কথা বলতে আসছেন যে আমি আদমকে নিজের দুই হাতে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা এখানে কিন্তু অন্য কোনো যুক্তি দেন নাই। আর আল্লাহ তাআলা এখানে বলেন নাই যে তুমি কেন আদমকে সিজদা করলে না, আদমের তো অনেক জ্ঞান। আল্লাহ তাআলা এই কথা বলছে যে তুমি আদমকে কেন সিজদা করলে না, আমি তো আদমকে আমার নিজের দুই হাতে সৃষ্টি করেছি। যখন আল্লাহ তাআলা নিজের দুই হাতে সৃষ্টি করার কারণে মানুষকে ধ্বংস করতে পারলেন না সমূলে, আসলে আমি যখন মানে এই ঘটনার সাথে আবার আল্লাহর ওই কথারে মিলাই যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলছে যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যে জানি তোমরা তা জানো না, তখন আসলে লজ্জায় আমার মাথা অবনত হয়ে যায়। মানে যখন আমি দেখি যে আমি নিজে পাপ করেছি, সেই পাপে আমি ইবলিসের আনুগত্য করেছি, আর সেই পাপের পরে যখন আমার আল্লাহর ওই কথা মনে হয় যে কথা দিয়ে আল্লাহ তাআলা ইবলিসকে উদ্দেশ্য করে বা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলছে যে আমার আসলে তখন লজ্জায় অপমানে আমার মনে হয় যে আমার জন্য জাহান্নাম পারফেক্ট, তুমি আমাকে জাহান্নামে দিয়ে দাও, আমি সেটার উপযুক্ত। তো মহান আল্লাহ তাআলা যেহেতু মানুষকে নিজের দুই হাতে সৃষ্টি করেছেন, তখন উনি আর এই কথা বলতে পারেন নাই যে আমি তোমাদেরকে ধ্বংস করে দিলাম। তখন উনি কি বলছেন? তখন উনি বলছেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। যারা পাপের সাগরে ডুবে গেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আপনি বলে দিন হে আমার বান্দারা, আসরাফু আলা আনফুসিহিম, যারা পাপের গহীন সাগরে ডুবে গেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা আমার রহমত থেকে নিরাশ হয় না। তখন উনি বলছেন যে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে কোন জিনিস তোমার মহান প্রতিপালক সম্পর্কে ধোঁকায় নিমজ্জিত করে রেখেছে।
তখন উনি বলছেন যে وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। মানে কোরআনের মধ্যে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন কিছু জিজ্ঞাসা করেছে, সাহাবী বা মুশরিকেরা। তো যখন জিজ্ঞাসা করার কথা এসেছে তখন আল্লাহ তাআলা বাক্যভাবে বলেছেন যে ধরেন বলছে যে ইয়াসআলুনাকা আনিল আনফাল, তারা আপনাকে যুদ্ধের অতিরিক্ত সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন আল্লাহ তাআলা বলেছেন যে কুল আল আনফালু কাযা ওয়া কাযা, আপনি বলে দিন যে আনফালের হুকুম এই এই। যখন ইয়াতীমদের সম্পর্কে জিজ্ঞাসা করছে যে ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা, তারা আপনাকে ইয়াতীমের মাল সম্পর্কে জিজ্ঞাসা করছে, কুল আপনি বলে দিন যে ইসলাহুল লাহুম খায়রুন। ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম, তারা আপনাকে শাহরে হারাম সম্পর্কে জিজ্ঞাসা করছে, কুল কাযা ওয়া কাযা, আপনি এটা বলে দিন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনাকে খমর এবং মাইসির সম্পর্কে জিজ্ঞাসা করছে, কুল আপনি বলে দিন এটার হুকুম এটা এটা। কিন্তু যখন বান্দা আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করছে, তো ইযা সাআলাকা ইবাদি আন্নি, যখন আমার বান্দা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন আল্লাহ তাআলা আর বলেন নাই হে মুহাম্মদ আপনি বলে দিন। কোরআনের মাত্র একটা ব্যতিক্রম আয়াত, যেখানে মহান আল্লাহ তাআলা বলছে যে মানে এখানে মুফাসসিরিন একরাম ভাবে ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলা যেন এখানে এরকম বোঝাতে চেয়েছেন, হে মুহাম্মদ যেহেতু আমার বান্দা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করেছে, উত্তরটা আমি সরাসরি দিই, ডাইরেক্ট আমি নিজে উত্তর দিচ্ছি যে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব। আমার বান্দা হাজার কোটি পাপ করার পরে আমার বিষয়ে জিজ্ঞাসা করেছে, তো ফাইন্নী কারীব, আমি আমার বান্দা নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন সে আমাকে ডাকে তখনই আমি তার ডাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাউ বালাগাত যুনুবুকা আনানা আস-সামা'i সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু, যদি তোমাদের গুনাহ আসমান ছুঁয়ে যায় তাও আমি তোমাদেরকে কি করে দেব। আসলে আল্লাহ তাআলা আপনার ভালোবাসা থেকে বের হইতে পারেনি, উনি আপনার স্নেহ থেকে মানে আপনাকে ওনার স্নেহের বাইরে উনি নিক্ষেপ করে দিতে পারেন। উনি তো আপনারা নিজের দুই হাতে সৃষ্টি করেছে, কেমন করে বের করবে। তখন উনি কি করেছে, আপনার জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজতে থেকেছে, রাস্তা সহজ করতে থেকেছে। ধরেন কেমন লাগবে যে আল্লাহ তাআলা ইবলিসকে বলছে যে ইস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাওতিক, কিয়ামতের দিন ইবলিসও জ্বলছে, আল্লাহর হাতে সৃষ্টি করা আল্লাহর বান্দাও জ্বলছে। আল্লাহর কাছে কেমন লাগবে। আল্লাহ লজ্জাশীল। আল্লাহ নিজের ক্ষেত্রে কি বলেছেন, যে উনি লজ্জাশীল, মানে ওনার কাছ থেকেও যেন মানুষ কি করে, লজ্জা বজায় রাখে। এটা অপমানের বিষয় না যে ওনার বান্দা ইবলিসের সাথে জাহান্নামের আগুনে জ্বলবে। তখন উনি কি করতে থেকেছেন, অপশন খুঁজতে থেকেছেন যে আমার বান্দার কেমন করে গুনাহ মাফ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এটা হচ্ছে বুখারীর হাদিস, ইবনে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, যে কুদিমা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিয়ুন ফাইদা ইমরাআতুন তাসআ। কুদিমা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিয়ুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুদ্ধবন্দীদের একটা দল নিয়ে আসা হলো। ফাইদা ইমরাআতুন তাসআ, সেখানে একজন মহিলা অনেক ছুটাছুটি করতেছিল, অনেক ছুটাছুটি করছে। যুদ্ধবন্দীদের একটা দল, যে যেখানে একজন মহিলা অনেক বেশি ছুটাছুটি করতেছে। ইদ ওয়াজাদাত সাবিয়ান ফিস সাবিয়ি, যখন সে ছুটাছুটি করতে করতে যুদ্ধবন্দীদের মধ্যে তার বাচ্চাকে পেয়ে গেল, দুধের বাচ্চাকে পেয়ে গেল, তখন ফাআখাযাতহু, সে তাকে ধরলো, ওয়া আলসাকাতহু, তাকে তার বুকের সাথে জড়িয়ে, ওয়া আলসাকাতহু বিবাতানিহা, তাকে তার পেটের সাথে জড়িয়ে ধরলো, ওয়া আরদাআতহু, এবং তাকে দুধ দিল, দুধ পান করালো। তো এই মহিলাটা কেন ছুটাছুটি করছিল, সন্তানকে খুঁজতেছিল, তাই ছুটাছুটি করতেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছে যে আতারাউনা হাদিহি তারিহাতান ওয়ালাদাহা ফিন্নার,
তোমাদের কি মনে হয় যে এই মহিলা তার সন্তানকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করতে পারে? মানে তোমাদের কি মনে হয় যে এই মহিলা তার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিতে পারে? মানে আপনার সন্তানের প্রতি এটা মানে আমাদের মতো মানুষ যারা, তাদের চাইতে প্রবাসীরা ভালো বুঝবে। আমরা তো আসলে দেশে থাকি, সন্তানেরা আমাদের সাথে থাকে, আমাদের মায়া প্রবাসীদের মায়া আলাদা। আপনি আপনার সন্তানকে কেমন ভালোবাসেন? উর্দুতে একটা শব্দ বলা হয় জানিসা, মানে নিজেকে উৎসর্গ করে দিয়ে হলেও সন্তানকে কি করতে চায়? বাঁচাতে চায়। রাসূল ইসলাম বলছে যে আতারাউনা হাযিহিল মারআতা তারিহাতান ওয়ালাদাহা ফিন-নার, তোমার কি মনে হয় যে এই মহিলা তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে? মানে আপনি কি পারবেন আপনার সন্তানের হাত কেটে ফেলতে? আপনি কি পারবেন মোমবাতির আগুন জ্বালায় আপনার সন্তানের হাতটাকে ওই আগুনে ছেক দিতে? রাসূল ইসলাম বলছে যে আল্লাহু আরহামু বিইবাদিহি মিনাল মারআতি বিওয়ালাদিহা, আল্লাহ তাআলা তার বান্দার প্রতি দয়াশীল এই মহিলা তার সন্তানের প্রতি দয়াশীল। মানে একজন মহিলা তার সন্তানের প্রতি যত দয়াবান, আল্লাহ তার সৃষ্টি মানুষের প্রতি তার চাইতে বেশি দয়াবান। মানে রাসূল একদম বাস্তব জীবন ধর্মীয় উদাহরণ দিয়ে, মানে আপনি যেমন আপনার সন্তানের কাটা ছিঁড়া একটু আঙ্গুল কেটে যাওয়া সহ্য করেন না, আল্লাহ তাআলা এটা কিভাবে সহ্য করবে, এটা উনি কিভাবে মেনে নিবে যে ওনার সৃষ্টির মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া হবে আর সেই মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে? আল্লাহ তাআলা এটা কিভাবে সহ্য করবে যে ওনার সৃষ্টি জাহান্নামের আগুনে জ্বলবে, ওনার সৃষ্টির পেটগুলো বের হয়ে যাবে, যে পুজ শরীর থেকে বের হবে সেই পুজ আবার এই বান্দাকে খাইতে দেওয়া হবে? কিভাবে সহ্য করবে? তাহলে মানুষ কতটুকু সীমা লঙ্ঘন করলে আল্লাহ মানুষকে জাহান্নামে দিতে পারে? মানে মানুষ কত চূড়ান্ত লেভেলের সীমা লঙ্ঘন করলে আল্লাহ মানুষকে জাহান্নামে দেয়? আসলে আল্লাহ তাআলার ভালোবাসাটা হচ্ছে এইরকম। পুরো আদমের সৃষ্টির এই ঘটনায় মহান আল্লাহ তাআলা শুধু নিজের ভালোবাসার প্রমাণ দিয়েছেন। মানুষ বলে না যে ভালোবাসা দিয়ে যা হয় রাগ দিয়ে তা হয় না, তো আল্লাহ তাআলা তার ভালোবাসার বর্ণনাই সবচেয়ে বেশি দিয়েছেন, কিন্তু মানুষ মহান আল্লাহ তাআলার ভালোবাসাকে ভুল বুঝেছে। আসলে আমাদের উচিত যে আমরা যেন আল্লাহ তাআলার আদেশের সীমা লঙ্ঘন না করি, ইবলীসের কথা না শুনি। এটা আমি আপনাদের ক্ষেত্রে না, এটা আমি আমার নিজের ক্ষেত্রেও বলি যে আপনারা দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন আমাকে এবং আমাদের সবাইকে ইবলীসের কথা শোনা থেকে হেফাজত করেন, পথভ্রষ্ট হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এবং কোরআনে মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সৃষ্টির যে ঘটনার কথা উল্লেখ করেছেন, সময় পেলে সেই ঘটনা মাঝে মাঝে পড়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখার এবং তার আনুগত্য করার এবং তার ভালোবাসা এবং মহব্বত বোঝার তৌফিক দান করেন। আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।